শেষমেশ আনচেলত্তির ব্রাজিল জেগেই উঠল, আর ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা। 2026 বিশ্বকাপে দেখা যাবে সেই হলুদ জার্সির নাচ আর সেই আক্রমণাত্মক ফুটবলের ঝলক। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো সেই রোমাঞ্চকর ম্যাচের গল্প যেখানে মাঠে আগুন জ্বলিয়েছে ব্রাজিল, এবং আবারও তারা প্রমাণ করেছে তারা এখনো ফুরিয়ে যায়নি, তারা এখনো ফুটবল বিশ্বের রাজা হতে পারে। আর হ্যাঁ, যারা ভেবেছিল যে ব্রাজিল এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না, তাদের জন্য এক বস্তা সমবেদনা। তো দর্শক, আপনি যদি একজন সত্যিকারের ফুটবল প্রেমী হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন ঢুকে পড়ি ম্যাচের গল্পের ভেতরে। গত কিছু ম্যাচ ধরে চেনা ছন্দে ছিল না ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে তাদের ফুটবল দেখে হতাশ হয়েছিল সমর্থকরা, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে একেবারে অন্যরকম এক ব্রাজিলকে দেখা গেল এদিন। আর কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই একটা বদল আনার চেষ্টা করছিলেন তিনি, আর অবশেষে সেই পরিবর্তনের ফল দেখা গেল মাঠে। ম্যাচের শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। রাফিনিয়া, মার্তিনেলি আর ভিনিসিয়াস মিলে তৈরি করেন একের পর এক দুর্দান্ত সুযোগ। ম্যাচের 8ম মিনিটেই ডি বক্সের বাইরে থেকে রাফিনিয়ার শট ঠেকান প্যারাগুয়ের গোলরক্ষক, আর 12 মিনিটে ম্যাথিউস কুনার দারুণ এক ক্রসে ভিনিসিয়াস পেয়েছিলেন এক সুবর্ণ সুযোগ। কিন্তু যদি ঠিকঠাক মতো পাটা ছুঁয়ে দিতে পারতো তাহলে গোলটা হইতে পারত, কিন্তু সেটা হয়নি। ম্যাচের 35তম মিনিটে আরও একবার সুযোগ নষ্ট। এবার গাব্রিয়েল মার্তিনেলির ক্রসে খুব কাছ থেকে হেড করেন কুইনা, কিন্তু অবিশ্বাস্যভাবে বলটা বাইরে পাঠান। তখনই মনে হচ্ছিল প্রথমার্ধ বুঝি গোল শূন্য শেষ হবে, কিন্তু না। ম্যাচের 44তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। রাফিনিয়া বল হারালেও দ্রুত ছুটে গিয়ে বল ধরে বাইলাইন থেকে দুর্দান্ত এক কাটব্যাক দেন কুইনা। আর এবার ভুল করেনি ভিনিসিয়াস জুনিয়র, দারুণ এক টোকায় বল জালে পাঠান কার্লো আনচেলত্তির পুরনো শিষ্য। আর এটাই ছিল আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম গোল। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক শুরু করে ব্রাজিল, আর ম্যাচের 50তম মিনিটে ব্রুনো গিমারেজের শট গোল লাইন থেকে ফিরিয়ে দেন হুয়ান কারেসেস। আর 51তম মিনিটে পাল্টা আক্রমণে প্যারাগুয়ের অ্যান্টনিও সানাব্রিয়ার শট নেন, কিন্তু অ্যালিসন তার অভিজ্ঞতা দিয়ে সেই শট ঠেকিয়ে দেন। আর এই একটাই ছিল প্যারাগুয়ের লক্ষ্যে নেওয়া শট। ম্যাচের 77তম মিনিটে রাফিনিয়ার বাঁ পায়ের বুলেট গতির শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। আর 89 মিনিটে গিমারেজ আবারও শট নেন, কিন্তু গোলরক্ষক যেন একটা জীবন্ত প্রাচীর। আর শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও প্রথমার্ধে সেই একমাত্র গোলেই ম্যাচ নিশ্চিত করে ব্রাজিল। আর এই জয়ে 16 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে আপাতত 2 নম্বরে উঠে এসেছে ব্রাজিল। কিন্তু আজকে ইকুয়েডর এবং পেরুর ম্যাচে যদি ইকুয়েডর জিতে যায় তাহলে ব্রাজিল আবার 3 নম্বরে নেমে যেতে পারে। আর সব থেকে বড় খবর, এই জয়ের মাধ্যমে লাতিন আমেরিকার অঞ্চল থেকে আর্জেন্টিনার পর দ্বিতীয় দল হিসেবে 2026 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। আর অন্যদিকে এদিন কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করা আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের 35 পয়েন্ট নিয়ে একদম টপে আছে। তো দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আনচেলত্তির ব্রাজিল এখন ধীরে ধীরে জ্বলে উঠছে। ভিনিসিয়াস গোল পেলেন, রাফিনিয়া ফর্মে ফিরেছেন, আর দলেও দেখা গেছে সেই আগের আগুন। তো দর্শক, আপনি কি মনে করেন এই ব্রাজিল কি 2026 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়ে উঠেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ফুটবলের প্রতিটি হাইলাইটস, বিশ্লেষণ আর ইনসাইট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন ভয়েস অফ সুমন বিডি চ্যানেল। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ভয়েস অফ সুমন বিডি চ্যানেল। আর হ্যাঁ, আপনি যদি একজন ব্রাজিলিয়ান ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের খেলাটা আপনি কেমন উপভোগ করেছেন।